এত মানুষের সাথে কাজ করেছি, এত সেলিব্রিটির সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, এটা বলা খুব কষ্টের যে কে আসলেই সেলিব্রিটি বা এমন কিছু। দেখুন, অ্যাওয়ার্ড তো একটা যে কোনো কাজের স্বীকৃতি স্বরূপই দেওয়া হয়, পেলে বেশ ভালো লাগে। সবার মতো আমারও খুব ভালো লেগেছে। উপস্থাপনার জগতেই থাকতে চাই, অভিনয়টা খানিকটা বলতে পারি যে সবাই চাচ্ছে। তাই এটা বলে রাখা যে যদি কখনো মনে হয় কোনো কাজ আমার ভালো লাগছে, ব্যাটে বলে মিলছে, কোনো ডিরেক্টর আমাকে পছন্দ করছে বা কোনো গল্প আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে এই গল্পর জন্য তমা পারফেক্ট, তাহলে ভেবে দেখবো, এতটুকুই। ব্যক্তি জীবনে তমা একেবারে পর্দার বাইরের একজন মানুষ। পর্দায় যাই দেখেন সবই রঙিন করে আমি নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করি, আর 10টা মানুষের মতোই থাকতে ভালোবাসি। সংসার করছি, নিজেকে গোছাচ্ছি, ক্যারিয়ার গোছানোর চেষ্টা করছি, এতটুকুই। এত মানুষের সাথে কাজ করেছি, এত সেলিব্রিটির সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, এটা বলা খুব কষ্টের যে কে আসলেই সেলিব্রিটি বা এমন কিছু। যদি আর একটু স্পেসিফিকভাবে বলেন যে কোন সেক্টরে কাকে আপনি বলতে চাচ্ছেন, তখন হয়তো আমি খানিকটা বলতে পারি যে ঠিক আছে তাকে আমার তেমন লাগে। যদি আপনি নাম বলেন কোনো সেলিব্রিটির, আমি তখন সেটা বলতে পারবো কাকে কেমন লাগে। আপনার কাছে সেলিব্রিটি মানেটা কি আসলে? এটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় টিকটকার বা অন্যান্য, এই সেলিব্রিটির আসল সংজ্ঞাটা আপনার কাছে কি মনে হয়? সেলিব্রিটি অনেক বড় একটা বিষয়, এটার আসল সংজ্ঞা আমি কিভাবে বলবো আমি জানি না, কারণ এই আসল সংজ্ঞা খুঁজতে হলে আমার মনে হয় আমাদের দেশের প্রতিটা মানুষ যারা সেলিব্রিটি আছে বা যারা সেলিব্রিটি না, তাদের জীবনযাপন জানতে হবে। আমার দৃষ্টিকোণ থেকে সেলিব্রিটি সেই যাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বিশ্বের কাছে, যে ঠিক আছে সে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তো সেই মানুষটা আমার চোখে সেলিব্রিটি। উপস্থাপনা যারা করে তারা তো স্ক্রিনে কাজ করে, স্ক্রিনে যারা কাজ করে তারা সবাই মডেল। সেটা কেউ নায়িকা হতে পারে, কে নায়ক হতে পারে, কেউ গায়ক হতে পারে, কেউ গায়িকা হতে পারে, বাট সবাই আসলে যেহেতু স্ক্রিনে কাজ করে তাদের প্রেজেন্টেবল হতে হয়, আর প্রেজেন্টারকে তো সেক্ষেত্রে আরও বেশি প্রেজেন্টেবল হতে হয়। তো একজন প্রেজেন্টারকে তাকে প্রেজেন্টেবল করার জন্য যা যা করা দরকার, ডায়েট থেকে শুরু করে প্রপার গ্রুমিং সব কিছু করতে হয়। আমিও তা করেছি, তাই আজ এখানে এইভাবে। সিনেমা যদি করি তাহলে নায়ক চুজ করব, এটা বলা একটা বোকামি, কারণ আমি চুজ করার কেউ না, ডিরেক্টর চুজ করবেন, বা আসলে পারিপার্শ্বিক আরও অনেক ব্যাপার থাকে। আমি সিনেমা করলে সেটাতে নায়কের চেয়েও বড় প্রাধান্য পাবে গল্প। সেটা কে আসলে গল্পটাতে আমাকে কি হিসেবে দেখানো হচ্ছে, গল্পটা কেমন, গল্পটা কতটুকু মানুষের কাছে যাবে, এবং অ্যাট দ্য সেম টাইম যিনি ডিরেক্টর থাকবেন তিনি আমাকে কিভাবে উপস্থাপন করতে চাচ্ছেন বা যাচ্ছেন। এবং নায়ক যেটা, সেটা আসলে অনেক পরের একটা বিষয়। যখন আমি একটা জিনিস পারফেক্টলি জানবো যে ঠিক আছে এটার জন্য আমি পারফেক্ট, গল্পের জন্য আমি পারফেক্ট, তারপরে আসে নায়ক। সেক্ষেত্রে আমি নায়ক নিয়ে ভাবার কেউ না, যাকে নিয়ে ডিরেক্টর আমার সাথে ভাববেন তার সাথে কাজ করব। নায়িকাদের ভেতরে দেখুন, বিদ্যা সিনহা মিমকে আমার ভীষণ পছন্দ। আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বড় একটা ব্যাপার যে ওনার মতো একজন অভিনেত্রী যার হাইট বা যার লুক সব কিছুর দিক থেকে ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করতে পারি। কিংবা পূজা চেরির কথা যদি বলি, তিনিও দুর্দান্তভাবে তার নিজেকে ধরে রেখেছে। আমি তমা মির্জার কথাও বলতে চাই, অ্যাট দ্য সেম টাইম আমি আমাদের বুবলি আপুর কথাও বলতে চাই, যারা কাজ করছেন তাদের সবার কথা বলতে চাই। যদি কারোর নাম এখানে বাদ পড়ে যায় আমি দুঃখিত, কিন্তু আমি সবাইকে আসলে মনে করবো যে তারা নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করছেন, তাদের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। অপু বিশ্বাস এবং বুবলি, এই দুজনের মধ্যে আপনাকে আপনার কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে? দেখুন, দুটো ডিফারেন্ট মানুষ, কখনো দুজন মানুষ একই রকম হতে পারে না। এক একজনের এক এক রকম প্যাটার্ন আছে। অপু আপুর মতো করে অভিনয় করে, বুবলি আপুর মতো করে অভিনয় করে। সেখানে দুজনকে মিক্স করা বা একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করা, এটা করা উচিত না। তারা দুজনেই মানুষ, দুজনেই অভিনেত্রী, দুজনেই ভালো ভালো কাজ করছেন।